করোনা প্যান্ডেমিকে জাতীয় বিশ্ববিদ্যালয় যে অনলাইন ভিডিও ক্লাস লেকচারের প্রোগ্রাম গ্রহণ করেছে তাতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইকোনমিক্সের ক্লাস নেব। থার্ড ইয়ার অনার্সের ক্লাস ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট এর 10ম লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়াবো স্ট্রাকচারালিস্ট থিওরিজ অফ ডেভেলপমেন্ট। আমি শায়লা তাসমিনা মাহবুব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি। স্ট্রাকচারালিস্ট থিওরিজ অফ ডেভেলপমেন্ট বা উন্নয়নের কাঠামোগত তত্ত্ব। Structuralist theories of development are based on the regional inequality exists at national level and also inequality that exists between developed and developing and underdeveloped countries. Structuralist theories গুলো তৈরি হয়েছে ন্যাশনাল বা জাতীয় পর্যায়ে যে আঞ্চলিক বৈষম্য বিরাজ করে বা আন্তর্জাতিক পর্যায়ে উন্নত দেশ এবং উন্নয়নশীল ও অনুন্নত দেশের মধ্যে যে বৈষম্য বিরাজ করে তার উপরে গড়ে উঠেছে। এই ইনইকুয়ালিটিস গুলো হচ্ছে এই থিওরিগুলোতে ধরা হয় যে এই ইনইকুয়ালিটি হলো অনুন্নত বিশ্বের অনুন্নয়নের মূল কারণ। যেসব ইকোনমিস্ট এই থিওরিগুলো প্রদান করেছেন তারা হলেন গুনার মেডাল, A.G. ফ্রাঙ্ক এবং পল ব্যারেন। এনারাই অন্যতম। আমরা স্ট্রাকচারালিস্ট থিওরিজের মধ্যে দুটো থিওরিজ মূলত পড়ব। একটা হচ্ছে থিওরি অফ সার্কুলার কজেশন বা চক্রাকার কার্যকারণ তত্ত্ব এবং অপরটি হচ্ছে সেন্টার পেরিফেরি থিওরি বা অনুন্নয়নের কেন্দ্র পরিধি তত্ত্ব। এই দুটো তত্ত্ব আমরা প্রধানত এখানে আজকে আলোচনা করব। এই স্ট্রাকচারালিস্ট থিওরি যেগুলো রয়েছে বা কাঠামোগত উন্নয়ন তত্ত্ব যেগুলো রয়েছে তার মধ্যে এই দুটো তত্ত্ব প্রধান। এই জন্য এই দুটো তত্ত্বই আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা থিওরি অফ সার্কুলার কজেশন বা চক্রাকার কার্যকারণ তত্ত্বটি সম্পর্কে জানার চেষ্টা করব। The theory of circular causation was given by Professor Gunnar Myrdal. Gunnar Myrdal theory of circular causation বা কাঠামোগত বা চক্রাকার কার্যকারণ তত্ত্বটি প্রদান করেছেন। To explain the regional inequality exists at national level and inequality that exists between developed and developing and underdeveloped countries, he introduced two concepts, backwash effects and spread effects. জাতীয় পর্যায়ে যে আঞ্চলিক বৈষম্য বিরাজ করে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে উন্নত এবং অনুন্নত উন্নয়নশীল দেশের মধ্যে যে বৈষম্য বিরাজ করে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দুটো কনসেপ্ট বা দুটো ধারণার অবতারণা করেছেন। একটি হলো ব্যাকওয়াশ ইফেক্ট বা পশ্চাদমুখী প্রভাব এবং অপরটি হচ্ছে স্প্রেড ইফেক্ট বা প্রসার বা বিস্তার প্রভাব। তিনি বলেছেন যে অনুন্নত কান্ট্রিগুলো অনুন্নত থেকে যায় তার কারণ হচ্ছে স্ট্রং ব্যাকওয়াশ এফেক্ট বা শক্তিশালী পশ্চাদমুখী প্রভাবের কারণে এবং দুর্বল প্রসার বা বিস্তার প্রভাবের কারণে। রিজিওনাল ইনইকুয়ালিটি কিভাবে সৃষ্টি হয় সেটি এখন একটু জানার চেষ্টা করব। If profit maximization works as a main objective in an underdeveloped economy, then production occurs in the regions where profit can be maximized and as a result regional inequality is seen. Regional inequality কিভাবে সৃষ্টি হয়? যদি মুনাফা সর্বোচ্চ কারণে অর্থনৈতিক নীতি অন্যতম প্রধান উদ্দেশ্য হয়ে থাকে, তখন দেখা যায় যে অর্থনীতির সকল উৎপাদন সেই সকল অঞ্চলগুলোতেই ঘটে যেসব অঞ্চলগুলোতে প্রফিট ম্যাক্সিমাইজ বা মুনাফার সর্বোচ্চকরণ সম্ভব। এবং এই কারণে যেহেতু সকল অঞ্চলেই উৎপাদন ঘটে না, শুধুমাত্র যেসব অঞ্চলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে সেসব অঞ্চলে উৎপাদন ঘটে, সুতরাং একটা আঞ্চলিক বৈষম্যের সৃষ্টি হয়।
According to Middle, if economic policy of an underdeveloped economy is free market economy, then industrial production, business, trade, banking, insurance, shipping, transport, etc. are all operate under profit motive. ডোনাল্ড মিডারের মতে যদি একটি অর্থনীতি পলিসি হয়ে থাকে মুক্ত বাজার অর্থনীতি, তাহলে দেখা যায় যে সেই দেশের শিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, শিপিং এবং ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থা সবকিছু প্রফিট মোটিভ নিয়ে পরিচালিত হয় এবং এ কারণেই উৎপাদন এবং প্রবৃদ্ধি অন অ্যান এভারেজ সেই প্রফিট প্রন এরিয়া, যেসব অঞ্চলে মুনাফা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব অঞ্চলেই ঘটে থাকে এবং যেসব অঞ্চলে এসব সম্ভাবনা ঘটে না সেসব অঞ্চল অবহেলিত থেকে যায়। এভাবে দেখা যায় যে প্রফিট প্রন এরিয়াগুলো এগিয়ে যায় আর যেসব অঞ্চল প্রফিট প্রন নয় সেসব অঞ্চলগুলো পিছিয়ে যায়। এভাবেই অঞ্চলসমূহের মধ্যে এক ধরনের আঞ্চলিক বৈষম্য তৈরি হয় একটি দেশের অভ্যন্তরে। In addition to this, development in science, arts, literature, education and culture also occurred in profit-prone area. শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডই নয়, অন্যান্য কর্মকাণ্ড যেমন বিজ্ঞান, কলা, তারপরে সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি যে চর্চা রয়েছে, সকল চর্চাগুলো কিন্তু প্রফিট প্রন এরিয়াগুলোতেই দেখা যায়। আমাদের দেশে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে ঢাকা শহর বা বড় বড় শহর কেন্দ্রিক আমাদের উন্নয়ন প্রক্রিয়াগুলো চলছে, ফলে দেশের অন্যান্য অঞ্চল যেগুলো তুলনামূলকভাবে একটু পিছিয়ে রয়েছে সেগুলো আরো পিছিয়ে যাচ্ছে এবং আঞ্চলিক বৈষম্য সৃষ্টি হচ্ছে। ব্যাকওয়াশ ইফেক্টস বা পশ্চাদমুখী প্রভাব। Backward effects বা পশ্চাদমুখী প্রভাব বলতে আমরা কি বুঝি? When some regions of an economy develop, then other underdeveloped regions, the labor and capital move to the developed regions. যখন কোনো অঞ্চল উন্নত হয়ে যায়, তখন দেখা যায় যে একটি দেশের কোনো অঞ্চল যখন অন্যান্য অঞ্চলের তুলনায় উন্নত হয়ে যায়, তখন অনুন্নত অঞ্চল থেকে উন্নত অঞ্চলে লেবার বা শ্রম এবং পুঁজি মুভ করে। ফলে যেসব অঞ্চল থেকে শ্রম এবং পুঁজি মুভ করেছে সেসব অঞ্চলে এক ধরনের শর্টেজ তৈরি হয় এবং এই শর্টেজের কারণে অনুন্নত জায়গাগুলো অনুন্নত অবস্থা থেকে আরো অনুন্নত হয়ে যায়। On the other hand, developed regions becomes more developed and regional disparity deepens. এবং অন্যদিকে দেখা যায় যে উন্নত দেশগুলো আরো উন্নত অঞ্চলসমূহ আরো উন্নত হয়ে যায় এবং যে আঞ্চলিক বৈষম্যের সৃষ্টি হচ্ছে সেই আঞ্চলিক বৈষম্যটি আরো ডিপ-রুটেড হয়ে পড়ে। এটাকেই বলে ব্যাকওয়াশ ইফেক্টস মানে হচ্ছে যখন কোনো একটি অঞ্চল একটু অন্যান্য একটি দেশের ভিতরে কোনো যেসব অঞ্চল অন্যান্য অঞ্চলের তুলনায় উন্নত হয়ে যায়, তখন অনুন্নত অঞ্চল থেকে উন্নত অঞ্চলের দিকে উৎপাদনের উপকরণগুলো মুভ করে। এই মুভ করার ফলে উন্নত অঞ্চলগুলো আরো উন্নত হয়ে পড়ে আর অনুন্নত অঞ্চলগুলো আরো অনুন্নত হয়ে পড়ে। এই যে মুভমেন্টের কারণে যে অঞ্চলগুলো অনুন্নত হয়ে যাচ্ছে, এটাকে উন্নয়নের ব্যাকওয়াশ ইফেক্টস বা পশ্চাদমুখী প্রভাব বলে। স্প্রেড ইফেক্টস হচ্ছে প্রসার বা বিস্তার প্রভাব। According to Middle, the expansion of development in the developed area creates spread effects in the backward area. মিডলের মতে স্প্রেড ইফেক্টস হচ্ছে বা প্রসার বা বিস্তার প্রভাব হচ্ছে যখন কোনো অঞ্চল উন্নত হয়ে পড়ে, তখন সেই উন্নয়নের কিছু ছোঁয়া অনুন্নত অঞ্চলগুলোতেও ছড়ায়
এটাকেই বলে হচ্ছে স্প্রেড ইফেক্ট বা অনুন্নত অঞ্চলের বিস্তার ঘটে। অর্থাৎ উন্নত অঞ্চল থেকে কিছু উন্নয়নের কিছু কিছু অনুন্নত অঞ্চলগুলোতেও বিস্তার লাভ করে। Expansion of development in the developed area increase the demand of agricultural product of backward area. যখন কোনো অঞ্চল উন্নত হয়ে পড়ে তখন তখন অনুন্নত অঞ্চলে যে কৃষি পণ্য রয়েছে সেই কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ এই কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে কিন্তু অনুন্নত অঞ্চলে উৎপাদন বাড়বে এবং উৎপাদন বাড়লে কিন্তু তাদেরও উন্নতি ঘটবে এবং তারা কিন্তু যেহেতু তাদের কৃষিজাত পণ্যের চাহিদা সৃষ্টি হচ্ছে, সেহেতু এই চাহিদা সৃষ্টির কারণে কিন্তু তারা যেমন উৎপাদন বাড়বে ঠিক তেমনি একই সাথে তারা তাদের উৎপাদিত পণ্য কিন্তু বিক্রি করতে সক্ষম হবে এবং এভাবেই তাদের কিন্তু উন্নয়ন ঘটবে। অর্থাৎ বিস্তার প্রভাবের কারণে কিন্তু শুধুমাত্র উন্নত অঞ্চলেরই যে উন্নয়ন ঘটে তা নয়, অনুন্নত অঞ্চলের কিন্তু উন্নত অঞ্চলে উন্নয়নের কারণে অনুন্নত অঞ্চলেও কিন্তু উন্নয়ন ঘটে। অর্থাৎ স্প্রেড ইফেক্ট কিন্তু একটা ভালো ইফেক্ট। The technological advancement of developed area also raise some technological development in the backward area. অর্থাৎ উন্নত অঞ্চলে যে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে, এই প্রযুক্তিগত উন্নয়নের ছোঁয়া কিন্তু ব্যাকওয়ার্ড অঞ্চল বা অনুন্নত অঞ্চলেও পড়ে। অর্থাৎ অনুন্নত অঞ্চলেও কিন্তু প্রযুক্তিগত উন্নয়ন ঘটে। এভাবে কিন্তু স্প্রেড ইফেক্টের কারণে যদি স্প্রেড ইফেক্টটা শক্তিশালী হয়, স্প্রেড ইফেক্ট শক্তিশালী হলে কিন্তু উন্নত অঞ্চলের উন্নয়নের ছোঁয়া অনুন্নত অঞ্চলে পড়বে এবং অনুন্নত অঞ্চলও কিন্তু উন্নয়নের দিকে ধাবিত হবে। কিন্তু মিটালের মতে অনুন্নত বিশ্বে ব্যাকওয়াশ ইফেক্টটা থাকে বেশি শক্তিশালী, স্প্রেড ইফেক্টটা থাকে কম শক্তিশালী। ফলে ব্যাকওয়াশ ইফেক্টের কারণে অনুন্নত দেশগুলো অনুন্নত রয়ে যায় এবং রিজিওনাল ডিসপ্যারিটি সৃষ্টি হয়। The increase in the speed of industrialization in the developed area raised the demand of raw materials and inputs of the backward area. অনেক সময় উন্নত অঞ্চলে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় বা শিল্পায়ন ঘটে, সেই শিল্পায়নের কারণে ব্যাকওয়ার্ড অঞ্চলে যে কাঁচামাল রয়েছে সেই কাঁচামাল এবং অন্যান্য উৎপাদনের উপকরণগুলোর কিন্তু ডিমান্ড বৃদ্ধি পায়। এই ডিমান্ড বৃদ্ধির কারণে কিন্তু তাদেরও কিছু উন্নয়ন ঘটে। Sometimes commercial private production started in the backward area. কোনো সময় দেখা যায় যে বাণিজ্যিকভাবে অনুন্নত অঞ্চলগুলোতে ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন শুরু হয়। অর্থাৎ চারটি উপায়ে অনুন্নত স্প্রেড ইফেক্টসের কারণে অনুন্নত এলাকা কিন্তু উন্নত এলাকার জন্য উন্নত হতে পারে। একটি হচ্ছে তাদের এগ্রিকালচার পণ্য বা কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়া। অপরটি হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও সেই সব অঞ্চলে হওয়া। 3 নম্বর হচ্ছে কাঁচামালের চাহিদা বৃদ্ধি পাওয়া এবং সর্বশেষ হচ্ছে কোনো ব্যক্তি উদ্যোগে বাণিজ্যিক উৎপাদন অনুন্নত অঞ্চলগুলোতে হওয়া। এই চারটি কারণে চারটি স্প্রেড ইফেক্টসের কারণে কিন্তু অনুন্নত অঞ্চলও এগিয়ে যেতে পারে। ইন্টারন্যাশনাল ইনইকুয়ালিটি, আন্তর্জাতিক বৈষম্য। Strong backward effects of international trade create international inequality between developed and underdeveloped, developing nations. অর্থাৎ শক্তিশালী পশ্চাদমুখী প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যে শক্তিশালী পশ্চাদমুখী প্রভাবের কারণে কিন্তু আন্তর্জাতিক ইনইকুয়ালিটি বা উন্নত এবং অনুন্নত উন্নয়নশীল দেশের মধ্যে আন্তর্জাতিক বৈষম্যের সৃষ্টি হয়।
অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যে শক্তিশালী বা পশ্চাদমুখী প্রভাব হচ্ছে এই অসমতা সৃষ্টির প্রধান কারণ হিসেবে কাজ করে। Developed nations has manufacturing base with strong spread effects. উন্নত দেশগুলোতে যে ম্যানুফ্যাকচারিং বেস রয়েছে সেটা শক্তিশালী বিস্তার প্রভাব রয়েছে। They use the underdeveloped economy as the market of their products. তারা মূলত অনুন্নত বিশ্বকে তাদের ম্যানুফ্যাকচারিং দ্রব্যের বাজার হিসেবে ব্যবহার করে। Price and income elasticity of these products are elastic. দাম এবং আয় স্থিতিস্থাপকতা এইসব ম্যানুফ্যাকচারিং দ্রব্যের স্থিতিস্থাপক, অর্থাৎ দাম বাড়লে এসব ম্যানুফ্যাকচারিং দ্রব্যের চাহিদাও দাম কমলে ম্যানুফ্যাকচারিং দ্রব্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়, আবার দাম বাড়লে চাহিদা কমে যায়। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। আবার ইনকাম বাড়লে এইসব ম্যানুফ্যাকচারিং দ্রব্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ দামের কারণে বা আয়ের কারণে তারা কিন্তু দাম কমা এবং আয় বৃদ্ধির যে সুফল তারা পুরোপুরি ভোগ করতে পারে। কিন্তু অপরদিকে অনুন্নত ইকোনমি শুধু মূলত প্রাইমারি প্রোডাক্টস বা এগ্রিকালচার প্রোডাক্টস বিক্রি করে থাকে বা রপ্তানি করে থাকে, যেগুলোর দাম প্রাইস ইলাস্টিসিটি এবং ইনকাম ইলাস্টিসিটি ইনইলাস্টিক হয়ে থাকে, অর্থাৎ দামের পরিবর্তন বা আয়ের পরিবর্তনের ফলে এসবের চাহিদার তেমন কোনো পরিবর্তন ঘটে না। ফলে এসব পরিবর্তনের কারণে তারা কিন্তু খুব বেশি লাভবান হতে পারে না। এভাবে আন্তর্জাতিক বাণিজ্যে উন্নত দেশ এবং অনুন্নত উন্নয়নশীল দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বৈষম্যের সৃষ্টি হয়। এবং এই limitations of the theory of circular causation বা চক্রাকার কার্যকারণ তত্ত্ব আমরা জানলাম যে কিভাবে একটি দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়, এবং এই বৈষম্য যখন স্থায়ী হয় তখন কিন্তু অনুন্নয়ন ঘটে। ঠিক তেমনি ভাবে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আন্তর্জাতিক বৈষম্যের সৃষ্টি হয় সেটিও কিন্তু আমরা জানলাম, এবং এই বৈষম্য থেকেই কিন্তু অনুন্নয়ন ঘটে, সেটিও কিন্তু গুনার মিডাল খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সব থিওরি যেমন কিছু সীমাবদ্ধতা থাকে, এই থিওরিরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতাগুলো হলো, প্রথমত, according to Meidel, one of the reasons for underdevelopment is migration of workers from underdeveloped region to developed regions, which proved wrong at present. বর্তমান বিশ্বে গুনার মিডাল যে বলেছেন যে ওয়ার্কারদের বা শ্রমিক গোষ্ঠীর আঞ্চলিক বৈষম্যের কারণে যখন শ্রমিক গোষ্ঠী অনুন্নত অঞ্চল থেকে উন্নত অঞ্চলের দিকে মুভ করে তখন অনুন্নয়ন ঘটে, কিন্তু বর্তমান বিশ্বে এটি ভুল প্রমাণিত হয়েছে। যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এখন স্কিল, সেমি স্কিল, আনস্কিলড এবং সেমি স্কিলড ওয়ার্কার বিভিন্ন উন্নত বিশ্বে রপ্তানি করছে, এবং এই রপ্তানি থেকে কিন্তু বিশেষ করে আমাদের দেশে কিন্তু এই রপ্তানি থেকে যে রেমিটেন্স আয় হয়, এটা কিন্তু আমাদের বৈদেশিক বাণিজ্যের একটা অন্যতম প্রধান খাত হিসেবে কাজ করে, এবং এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আমরা অনেক অন্যান্য ক্ষেত্রে অনেক উন্নয়ন ঘটাতে পারছি। কাজে এই যে অনুন্নত অঞ্চল থেকে উন্নত অঞ্চলের দিকে শ্রমিকের যে মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্ট থেকে আমাদের অনুন্নয়ন না ঘটে বরঞ্চ উন্নয়ন ঘটছে। কাজে গুনার মিডালের এই যে এক্সপ্লেনেশনটি ছিল বা যে ব্যাখ্যাটি ছিল, সেই ব্যাখ্যাটি সর্বক্ষেত্রে সঠিক নয়। Meidel opined that free market economy is the main reason for arising regional inequality. Meidel বলেছেন যে
মুক্তবাজার অর্থনীতি আঞ্চলিক বৈষম্য সৃষ্টির প্রধান কারণ হিসেবে দেখা যায়। Application of free market economy is one of the major reason for economic progress of the developed country. কিন্তু আমরা জানি যে উন্নত দেশগুলোতে মুক্ত বাজার অর্থনীতি নীতি গ্রহণ করেই কিন্তু তারা উন্নত করেছে। কিন্তু এই অর্থনৈতিক নীতি গ্রহণ করলে কেন আন্ডার ডেভেলপ বা অনুন্নত দেশগুলো উন্নত হবে না সে ব্যাপারে কিন্তু মিডল কোনো ব্যাখ্যা প্রদান করেননি। অর্থাৎ যদি আমরা সাধারণত উন্নয়ন কিভাবে ঘটায়, আমরা দেখি যে অন্যান্য দেশ কিভাবে উন্নতি ঘটেছে বা কি ইকোনমিক পলিসি নিয়ে উন্নত হয়েছে। বর্তমান বিশ্বে যেসব উন্নত দেশগুলো আছে বা যেসব দেশগুলো অনুন্নত অবস্থা থেকে উন্নত হয়েছে তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে তারা কিন্তু অনেকেই মুক্ত বাজার অর্থনৈতিক নীতি গ্রহণ করে উন্নত হয়েছে। কিন্তু মিডল বলেছেন এই মুক্ত বাজার অর্থনীতির কারণে কিন্তু একটা দেশ অনুন্নত হয়ে যাচ্ছে। অনুন্নয়নের মূল কারণ হিসেবে তিনি মুক্ত বাজার অর্থনীতিকে বলেছেন। কিন্তু মুক্ত বাজার অর্থনৈতিক নীতি গ্রহণ করে কিন্তু অনেক দেশ উন্নত হয়েছে। কাজে এই নীতি যদি আমরা গ্রহণ করি তাহলে অনুন্নত হয়ে যাব, এই ব্যাখ্যাটি বা এই কারণটি, গুনার মিডলের এই কারণটি সর্বতোভাবে সত্যি নয়। Middle did not give emphasis to the political instability, social rules and norms, natural disasters that exist in the developing and underdeveloped countries as reason for their regional and international inequality. Middle আরো যেসব কারণগুলো অনুন্নত দেশগুলোর অনুন্নয়নের কারণ হিসেবে দেখা দেয়, যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক নিয়ম কানুনগুলো এবং প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিন্তু অনুন্নত দেশগুলোর অনুন্নয়নের অন্যতম প্রধান কারণ হিসেবে থাকে। কিন্তু এই কারণগুলোকে গুনা মিডল কিন্তু গুরুত্ব প্রদান করেননি। কিন্তু যদিও এই লিমিটেশনস গুলো রয়েছে, তারপরেও থিওরি অফ সার্কুলার কজেশনের কিন্তু গুরুত্ব অপরিসীম। এখানে কিন্তু গুনার মিডল বলেছেন যে বিভিন্ন একটি দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে কিভাবে অসমতা বা বৈষম্যের সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে বৈষম্যের সৃষ্টি হয়। তিনি যেসব কারণগুলো দেখেছেন সেই কারণগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণগুলোর পাশাপাশি আমাদেরকে সমালোচনার ক্ষেত্রে যেসব কারণগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোও কিন্তু গুরুত্ব প্রদান করতে হবে যখন আমরা একটি অনুন্নত দেশের অনুন্নয়নের কারণগুলো নিয়ে আলোচনা করব। সেন্টার পেরিফেরি থিওরি অফ আন্ডার ডেভেলপমেন্ট, অনুন্নয়নের কেন্দ্র পরিধি তত্ত্ব। This theory was given by A.G. Frank. অর্থাৎ এই থিওরিটি, সেন্টার পেরিফেরি থিওরিটি A.G. Frank প্রদান করেছেন। According to him, colonial exploitative policy of developed nations towards underdeveloped nations is the main cause of underdevelopment, and it is the main theme of center periphery theory of underdevelopment. A.G. ফ্রাঙ্কের মতে উন্নত বিশ্বের যে ঔপনিবেশিক শোষণ নীতি রয়েছে, সেই ঔপনিবেশিক শোষণ নীতি আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলোর জন্য বা অনুন্নত দেশগুলোর প্রতি যে ঔপনিবেশিক শোষণ নীতি রয়েছে, সেই ঔপনিবেশিক শোষণ নীতির কারণেই একটি দেশ অনুন্নত থেকে যাচ্ছে বা অনুন্নত দেশগুলো অনুন্নত থেকে যাচ্ছে। এবং এটাই হচ্ছে এই থিওরির মেইন থিম। অর্থাৎ ফ্রাঙ্কের মতে অনুন্নত দেশগুলোর প্রতি যে ঔপনিবেশিক শোষণ পলিসি রয়েছে, সেই ঔপনিবেশিক শোষণ পলিসির কারণেই অনুন্নত দেশগুলো মূলত অনুন্নত রয়ে যাচ্ছে। Here center at the developed countries, সেন্টার বলতে বোঝাচ্ছে ডেভেলপড কান্ট্রিজ গুলোকে বা উন্নত দেশগুলোকে, এবং পেরিফেরি বা পরিধির দেশগুলো হচ্ছে যেগুলো অনুন্নত দেশ রয়েছে সেগুলো। Colonial relationship exists between center and periphery is mainly dual in nature. ফ্রাঙ্কের মতে যে ঔপনিবেশিক সম্পর্ক রয়েছে
উন্নত বিশ্বের সাথে অনুন্নত বিশ্বের তারা মূলত দ্বৈত। এই সম্পর্কটা দ্বৈত সম্পর্ক। যেমন এই দ্বৈত সম্পর্কটা কেমন? The countries of the center with its power can easily exploit the resources of the periphery countries. যেসব দেশগুলো সেন্টারে রয়েছে, অর্থাৎ যেসব দেশগুলো উন্নত, সেসব দেশগুলো পেরিফেরি বা অনুন্নত দেশগুলোর যে সম্পদ রয়েছে তা উন্নত দেশগুলো তাদের শক্তির মাধ্যমে খুব সহজেই ব্যবহার করতে পারে বা এক্সপ্লয়েট করতে পারে। অ্যাজ এ রেজাল্ট দ্য সেন্টার কান্ট্রিজ ক্যান ডেভেলপ ফার্দার, যে কারণে সেন্টার কান্ট্রিগুলো বা উন্নত দেশগুলো এই সম্পদের ব্যবহার করে আরও উন্নত হয়ে যাচ্ছে। হিস্টোরিক্যাল অ্যানালাইসিস established that the periphery countries, অর্থাৎ periphery countries like Asia, Africa and Latin American countries cannot prosper enough even if they took capitalist policy. ঐতিহাসিকভাবে দেখা গেছে যে যেসব পেরিফেরি কান্ট্রিজ বা পরিধির যে দেশগুলো রয়েছে বা অনুন্নত যে দেশগুলো রয়েছে, যেগুলো মূলত এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার যাদের অবস্থান, তারা পুঁজিবাদী পদ্ধতি বা পুঁজিবাদী পলিসি গ্রহণ করলেও তারা উন্নত হতে পারছে না। ঐতিহাসিকভাবে এটি দেখা গেছে। Historically, the center-periphery relationship can be analyzed in two phases. ঐতিহাসিকভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে সেন্টার এবং পেরিফেরি বা কেন্দ্র এবং পরিধির মধ্যে যে সম্পর্ক রয়েছে তা দুটো ফেজে বা দুটো ক্ষেত্রে বা দুটো ফেজে এটা আমরা দেখতে পাই। একটা হচ্ছে সেন্টার পেরিফেরি রিলেশনশিপ বিফোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ যে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল সেই দ্বিতীয় মহাযুদ্ধের পূর্বের সম্পর্ক সেন্টার পেরিফেরির মধ্যে এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর, এবং দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তী সম্পর্ক। দ্বিতীয় মহাযুদ্ধের পূর্বে এই সেন্টার পেরিফেরি সম্পর্কটা একরকম ছিল এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে সেন্টার পেরিফেরি সম্পর্কটা আরেক রকম হয়েছে। প্রথমে আমরা দ্বিতীয় মহাযুদ্ধের পূর্বে সেন্টার পেরিফেরি সম্পর্কটা কেমন ছিল সেটা জানবো। সেন্টার পেরিফেরি রিলেশনশিপ বিফোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, according to France, USA, which is both resourceful and has military power, remains at the center. মিডলে ফ্রান্সের মতে আমেরিকা যার একই সাথে সম্পদশীল এবং যার মিলিটারি পাওয়ার রয়েছে সেটা হচ্ছে একদম কেন্দ্রে অবস্থান করছে। তার বাইরে যেসব দেশ অবস্থান করছে সেগুলো হচ্ছে সেমি সাব ইম্পেরিয়ালিস্টিক কান্ট্রিজ, এবং এই সাব ইম্পেরিয়ালিস্টিক কান্ট্রিজগুলোর মধ্যে রয়েছে ইউকে, ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশগুলো। এরপরে রয়েছে তুলনামূলকভাবে কম শক্তিশালী পুঁজিবাদী দেশগুলো, যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, সুইজারল্যান্ড ইত্যাদি দেশগুলো এই থার্ড ফেজে রয়েছে, এবং একদম পরিধিতে রয়েছে হচ্ছে অনুন্নত দেশগুলো, বিশেষ করে ল্যাটিন আমেরিকান, আফ্রিকান এবং এশিয়ার দেশগুলো হচ্ছে একদম পেরিফেরিতে রয়েছে। These countries have dominance and dependence relationship. এই দেশগুলোর মধ্যে এই প্রথম তিনটি ক্যাটাগরির দেশ এবং চতুর্থ ক্যাটাগরির দেশ, প্রথম তিনটি ক্যাটাগরি দেশের সাথে আন্ডার ডেভেলপ দেশগুলোর সম্পর্কটা হচ্ছে ডমিনেন্স ডিপেন্ডেন্স রিলেশনশিপ। রিলেশনশিপের ধরনটা হচ্ছে ডমিনেন্স ডিপেন্ডেন্স। Resources flow from periphery countries to other sub-imperialistic and less powerful capitalist country to central country. সম্পদ সাব ইম্পেরিয়ালিস্টিক কান্ট্রি এবং তুলনামূলক কম শক্তিশালী দেশগুলো হয়ে অনুন্নত দেশ থেকে সাব ইম্পেরিয়ালিস্টিক এবং অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলো থেকে কেন্দ্রে অর্থাৎ ইউএসএ তে পৌঁছায়। The process is very speedy and source of this speed is capital accumulation. এই প্রক্রিয়াটি খুবই গতিশীল এবং এই গতির মূলে রয়েছে পুঞ্জীভূতকরণ বা পুঁজির সঞ্চয়। In absence of vibrant capitalists in the periphery countries, the role of capitalists in the colonial center countries can play the role of capitalists in the periphery countries. যেহেতু অনুন্নত দেশে ভাইব্রেন্ট উদ্যোক্তার অভাব পরিলক্ষিত হয়,
সেহেতু উন্নত দেশগুলো বা ঔপনিবেশিক শাসকরা কিন্তু উদ্যোক্তার নিজেরা উদ্যোক্তা হতে পারত, কিন্তু সেটি তারা হয়নি। তারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারত অনুন্নত বা কলোনিগুলোতে বা উপনিবেশগুলোতে তারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারত, কিন্তু তারা এই পেরিফেরি দেশগুলোতে উদ্যোক্তা হিসেবে তারা কাজ করেনি। তারা এর বদলে তারা যেটা করেছে সেটা হলো অনুন্নত বা তাদের কলোনিগুলো বা উপনিবেশগুলোকে কাঁচামালের যোগানদাতা এবং ন্যাচারাল রিসোর্সেস বা প্রাকৃতিক সম্পদের যোগানদাতা হিসেবে ব্যবহার করেছে, এবং তাদের যে এবং সেই কাঁচামাল এবং প্রাকৃতিক সম্পদ তারা তাদের দেশগুলোতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারা তাদের ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন বা শিল্প খাতে উৎপাদন করেছে, এবং এই উৎপাদনের পরে তাদের যে উৎপাদিত পণ্য সেই উৎপাদিত পণ্যের বাজার হিসেবে উপনিবেশগুলোকে ব্যবহার করেছে। In this way, up to the Second World War, the dominance-dependence relationship between the center and periphery remains. এভাবেই দ্বিতীয় মহাযুদ্ধ পর্যন্ত এই সেন্টার এবং পেরিফেরি দেশগুলোর মধ্যে ডমিনেন্স ডিপেন্ডেন্স রিলেশনশিপটা রয়ে গেছে। অর্থাৎ অনুন্নত বা কলোনিগুলো বা উপনিবেশগুলো মূলত কাঁচামাল এবং ন্যাচারাল রিসোর্সের যোগান দিয়েছে, এবং তারা উন্নত দেশগুলোর বা উপনিবেশিক যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উৎপাদিত পণ্যের বাজার হিসেবে কাজ করেছে। এই ধরনের সম্পর্ক দ্বিতীয় মহাযুদ্ধ পর্যন্ত ছিল, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই সম্পর্কের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। Center-periphery relationships after the Second World War. The relationship between the center and periphery had changed after the Second World War, since most of the countries get independence from their colonial rule and they established independent states. দ্বিতীয় মহাযুদ্ধের পরে বেশিরভাগ উপনিবেশগুলো স্বাধীনতা অর্জন করে, তাদের ঔপনিবেশিক শাসকদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং স্বাধীন রাষ্ট্র গঠন করে। ফলে কিন্তু আগের যে সম্পর্কটি ছিল সেই সম্পর্কটি কিন্তু এখন ভেঙে গেছে। বিফোর দেয়ার ইন্ডিপেন্ডেন্স, দ্য কলোনিয়াল রুলার হ্যাড মনোপলি পাওয়ার ওভার দেয়ার কলোনি। এই স্বাধীনতা অর্জনের আগে কলোনিয়াল রুলার যারা ছিল তাদের কিন্তু তাদের কলোনির উপরে বা উপনিবেশগুলোর উপরে কিন্তু একচেটিয়া প্রভাব তারা খাটাতে সক্ষম হতো, কিন্তু তাদের স্বাধীনতার পর কিন্তু প্রত্যেকটি কলোনিয়াল রুলার যারা ছিল তারা কিন্তু নিজেদের মধ্যেই প্রতিযোগিতায় অবতীর্ণ হলো। তাদের নিজেদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা শুরু হলো, যেটি কিন্তু সম্পর্কের পরিবর্তন ঘটালো। Some periphery countries and socialist countries also start competition with these colonial or capitalist countries. কিছু পেরিফেরিতে থাকা কিছু দেশ কিন্তু এ সময় দ্বিতীয় মহাযুদ্ধের পরে তারা নিজেরাও কিন্তু ক্যাপিটালিস্ট বা কলোনিয়াল রুলার আগে যারা ছিল তাদের সাথে প্রতিযোগিতা নামলো, এবং এর সাথে যুক্ত হলো যে সমাজতান্ত্রিক দেশগুলো। অর্থাৎ প্রতিযোগিতাটি ছিল ত্রিমুখী। অর্থাৎ প্রতিযোগিতা হচ্ছে কলোনিয়াল রুলারদের মধ্যে বিটুইন দেমসেলস, অর্থাৎ আগে যারা কলোনিয়াল শাসক ছিল সেই শাসক গোষ্ঠী তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করছে। আবার এই কম্পিটিশন শুধুমাত্র তাদের নিজেদের মধ্যে না, আবার তাদের কম্পিটিশন করতে হচ্ছে সোশ্যালিস্ট দেশ বা সমাজতান্ত্রিক দেশগুলোর সাথে, আবার কিছু পেরিফেরি দেশগুলোর সাথেও কিন্তু তাদের কম্পিটিশন করতে হচ্ছে। As a result, the former colonial and capitalist countries lose some power since the socialist countries emerge as their competitor. এই কারণে এই কম্পিটিশনের কারণে কিন্তু তাদের আগের তুলনায় তাদের কিন্তু শক্তি কমে গেল, পাওয়ার কমে গেল, এবং এখন তাদের মেজর একটা কম্পিটিটর হিসেবে সোশ্যালিস্ট কান্ট্রিগুলো আবির্ভূত হলো। Since the capitalist countries engage in competition between themselves and with the socialist countries, some periphery countries try to get economic growth and make them industrial countries. যেহেতু কলোনিয়াল রুলার বা আগের শাসক গোষ্ঠী
নিজেদের মধ্যে কম্পিটিশন এবং সোশ্যালিস্ট কান্ট্রি বা সমাজতান্ত্রিক দেশগুলোর সাথে কম্পিটিশনে লিপ্ত লিপ্ত ছিল ইন দি মিন টাইম। কিন্তু কিছু কিছু পেরিফেরি কান্ট্রি কিন্তু তারা তারা যা করলো, তারা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলো এবং নিজেদেরকে কিন্তু শিল্পোন্নত দেশ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা নিজেদেরকে গড়ে তোলার অবকাশ পেল। As a result, they were able to reduce their dependence on the capitalist country. এর ফলে তারা আগের পুঁজিবাদী দেশগুলোর উপরে তাদের যে নির্ভরশীলতা ছিল, সেই নির্ভরশীলতা কিন্তু তারা কমিয়ে আনতে পারলো। এই দেশগুলোর মধ্যে যেসব দেশগুলো এটা করতে সক্ষম হলো, সেই দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান দেশ ছিল হচ্ছে ব্রাজিল, ইন্ডিয়া, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, এসব দেশগুলো। এরা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে পেরিফেরি কান্ট্রি থেকে ক্যাপিটালিস্ট কান্ট্রি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হলো। But the exploitative relationship between center and periphery remains. কিন্তু সেন্টার এবং পেরিফেরির মধ্যে যে শোষণের সম্পর্ক ছিল, সেই শোষণের সম্পর্কটা কিন্তু রয়েই গেল। এই শোষণের সম্পর্কটা হচ্ছে শোষণের সম্পর্কটাকে এভাবে ব্যাখ্যা করা যায়। To resist socialist revolution and to maintain neo-colonial exploitation, the center countries gave huge loans and grants to the periphery countries. সোশ্যালিস্ট যে বিপ্লব রয়েছে, সেই সোশ্যালিস্ট বিপ্লবকে ঠেকানোর জন্য এবং নিউ কলোনিয়াল শোষণ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী দেশগুলো অনুন্নত দেশে প্রচুর পরিমাণে ঋণ সহায়তা এবং অনুদান প্রদান করলো। তো এক্সট্রাক্ট পেট্রোলিয়াম, অর্থাৎ ঋণ সহায়তা এবং অনুদানের মাধ্যমে কিন্তু তারা যে কাজটি করলো সেটা হলো তাদের উপরে অনুন্নত দেশের ডিপেন্ডেন্সিটা কিন্তু বজায় রেখে দিল। যে অনুন্নত দেশ যে উন্নত দেশের উপরে আগে যেভাবে নির্ভরশীল ছিল, এখন নির্ভরশীলতার ধরনটা পাল্টে গেল, কিন্তু নির্ভরশীলতার বিষয়টাকে কিন্তু পুঁজিবাদী দেশগুলো জিইয়ে রাখলো। To extract petroleum and other mineral resources, huge foreign direct investment comes to the periphery countries from the central countries. Central countryগুলো পেরিফেরিক দেশগুলোতে যে পেট্রোলিয়াম বা তেল এবং আদার অন্যান্য যেসব খনিজ দ্রব্যগুলো ছিল, সেই খনিজ দ্রব্যগুলো উত্তোলনের জন্য প্রচুর পরিমাণে এফডিআই তাদেরকে দিল। কিন্তু এফডিআই দিলেও কিন্তু মোস্ট অফ এই উত্তোলনের ফলে যে অর্জিত আয়, সেই অর্জিত আয় কিন্তু তারা সরাসরি বা ইনডাইরেক্টলি তারা কিন্তু নিজেরাই বেশিরভাগ নিয়ে গেল। আরেকটি সোর্স হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিজ, multinational corporations. Multinational corporations of the central countries receive facilities like cheap raw materials, different revenue advantages, market facilities, etc. from the periphery countries in the name of investment. বিনিয়োগের নাম করে মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলো কিন্তু সবগুলোরই মূলত সেন্টার কান্ট্রিগুলোর অরিজিন মূলত সেন্টার কান্ট্রিগুলোর মধ্যে রয়ে গেছে। এই সেন্টার কান্ট্রিগুলো থেকে এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনসগুলো এসে ইনভেস্টমেন্টের নামে বিভিন্ন সুযোগ সুবিধা বা বিনিয়োগের নামে পেরিফেরি দেশগুলো থেকে বিভিন্ন রাজস্ব সুবিধা, সস্তা কাঁচামাল এবং বাজার ব্যবস্থা ইত্যাদি নানান রকম সুযোগ সুবিধা গ্রহণ করেছে। বাট these MNCs exploit the periphery countries with the profits and royalties. প্রফিট এবং রয়্যালটিজের মাধ্যমে কিন্তু তারা এই পেরিফেরি দেশগুলোকে কিন্তু তারা শোষণই করে যাচ্ছে একটু ভিন্ন মাত্রায়। সরাসরি আগে কলোনিয়াল রুলাররা যেমন সরাসরিভাবে করতো, সেই সরাসরিভাবে না করে কিন্তু ইনডাইরেক্টলি তারা কিন্তু সেই কাজটি করছে, অর্থাৎ তাদের সম্পদকে তারা কিন্তু এক্সপ্লয়েট করে নিয়ে যাচ্ছে। এক্সপ্লয়টেশনের বিষয়টা কিন্তু রয়েই গেছে। অর্থাৎ আমরা দেখলাম যে সেন্টার এবং পেরিফেরি দেশগুলোর মধ্যে যে সম্পর্ক, যেই সম্পর্কের কারণে, যে সম্পর্কের ধরন, সেই সম্পর্কের ধরনের কারণে কিভাবে
পেরিফেরি দেশগুলো অনুন্নত রয়ে যাচ্ছে এবং সেন্টারের দেশগুলো কিভাবে উন্নত রয়ে যাচ্ছে। এবং এই সম্পর্ক দ্বিতীয় মহাযুদ্ধের আগে ছিল কলোনিয়াল রুলার এবং কলোনির উপরে সম্পর্ক, এবং এরপরে কিন্তু সম্পর্কটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু সম্পর্ক সেই আগের এক্সপ্লয়টেশনটাই রয়ে গেল, কিন্তু একটু ভিন্ন চেহারায় সেই এক্সপ্লয়টেশন রয়ে গেল। এবং এই এক্সপ্লয়টেশনের কারণে কিন্তু কিন্তু উন্নত দেশগুলো আরো উন্নত হয়ে যাচ্ছে এবং অনুন্নত দেশগুলো আরো অনুন্নত রয়ে যাচ্ছে। এজি ফ্রাঙ্কের যে মূল বক্তব্য, অর্থাৎ কলোনিয়াল এক্সপ্লয়টেশন এবং নিউ কলোনিয়াল এক্সপ্লয়টেশন, এটাই কিন্তু অনুন্নত বিশ্বের অনুন্নয়নের মূল কারণ। সেটি তিনি খুব সুন্দরভাবেই কিন্তু ব্যাখ্যা করেছেন। এই থিওরির কিছু লিমিটেশনস বা সীমাবদ্ধতা রয়ে গেছে। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে, ইট ইজ নট ট্রু দ্যাট দি পেরিফেরি কান্ট্রিজ ক্যানট গ্রো বিকজ অফ ডেভেলপমেন্ট অফ দি সেন্ট্রাল কান্ট্রিজ। এটা সত্য নয় যে শুধুমাত্র সেন্ট্রাল কান্ট্রিগুলো তারা তাদের উন্নয়নের কারণে পেরিফেরি দেশগুলো অনুন্নত রয়ে যাচ্ছে, এই কথাটি কিন্তু সত্যি নয়। এর পাশাপাশি কিন্তু কিছু জিওপলিটিক্যাল রিজনও রয়ে গেছে, যে কারণে কিন্তু এই অনুন্নত দেশগুলো অনুন্নত থেকে যাচ্ছে। The peripheral countries are engaged in producing and exporting primary products. পেরিফেরি কান্ট্রি দেশগুলো মূলত প্রাথমিক দ্রব্য উৎপাদন এবং সেগুলো রপ্তানি করে থাকে, এবং তাদের কিন্তু উদ্যোক্তা স্কিলের অভাব রয়েছে, এন্টারপ্রেনিউরিয়াল স্কিলের অভাব রয়েছে, এবং এগুলোর কারণেই কিন্তু মূলত তারা এগুলো কিন্তু তাদের পিছিয়ে পড়ার জন্য অন্যতম কারণ হিসেবে কাজ করছে। এক হচ্ছে প্রাইমারি প্রোডাক্টস উৎপাদন করা এবং ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস উৎপাদন করতে না পারা, এবং আরেকটি হচ্ছে উদ্যোক্তার অভাব। এটার কারণে কিন্তু তারা অনুন্নত থেকে যাচ্ছে, এগুলো কিন্তু অনুন্নয়নের অন্যতম কারণ হিসেবে রয়ে গেছে। Some economists opine that the pre-capitalist relations of production is also the cause of their underdevelopment. কিছু অর্থনীতিবিদ আবার মতামত প্রদান করেন যে প্রি ক্যাপিটালিস্ট যে রিলেশনস অফ প্রোডাকশন উন্নত দেশে রয়ে গেছে, সেই প্রি ক্যাপিটালিস্ট প্রোডাকশন রিলেশনের কারণেও কিন্তু তারা উন্নত হতে পারছে না। According to some economists, historically the relationship between the center and the periphery is not always the cause of their underdevelopment. কিছু অর্থনীতিবিদের মতে ঐতিহাসিকভাবে যে সেন্টার এবং পেরিফেরির মধ্যে যে রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপের কারণেই যে তাদের অনুন্নয়ন হচ্ছে তা কিন্তু নয়। কিছু ল্যাটিন আমেরিকান দেশ রয়েছে, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, এরা কিন্তু সেন্টার দেশগুলো বা উন্নত দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রেখেই কিন্তু তারা এগিয়ে গেছে এবং তারা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। কাজে এই সম্পর্কের জন্যই অনুন্নয়নের সকল কারণ, এই কথাটি সর্বতোভাবে সত্যি নয়। In the theory, heavy dependence of periphery countries on central countries is considered as the main reason of underdevelopment of periphery countries. No other alternative way of development is suggested by the theory. এই থিওরিতে বলা হয়েছে যে অনুন্নত বা পেরিফেরি দেশগুলোর উন্নত বা সেন্ট্রাল কান্ট্রিগুলোর উপর নির্ভরশীলতাই তাদের উন্নয়নের মূল কারণ, কিন্তু থিওরিতে বিকল্প কোনো ব্যবস্থার কথা বিকল্প কোনো অর্থনৈতিক পলিসির মাধ্যমে যে উন্নয়ন ঘটানো সম্ভব সেই ব্যাপারে কোনো দিক নির্দেশনা এই থিওরিতে পাওয়া যায় না। Export of primary or agricultural products by the periphery countries also a major cause of underdevelopment, since for this the terms of trade works against the periphery countries. পেরিফেরি দেশগুলো যে এগ্রিকালচারাল দ্রব্য বা কৃষি পণ্য বিক্রি করে থাকে, আমরা জানি যে কৃষি পণ্যের কিন্তু প্রাইস এবং ইনকাম ইলাস্টিসিটি ইনইলাস্টিক। এই কারণে কিন্তু তারা আন্তর্জাতিক বাজারে যে টার্মস অফ ট্রেড রয়েছে, সেই টার্মস অফ ট্রেড কিন্তু তাদের এগেইনস্টে কাজ করে। এটা কিন্তু সেন্টার পেরিফেরি রিলেশনশিপ না, দ্য ভেরি প্রোডাক্ট প্রডিউস করে, সেটার জন্যই কিন্তু তাদের এই অনুন্নয়নটা ঘটে।
In today's world, all countries are engaged in competition, and to stay in competition, they are trying to develop the quality and quantity of their products continuously. In this environment, the center periphery theory is no longer valid. বর্তমান বিশ্বে আমরা কি দেখি? বর্তমান বিশ্বে হচ্ছে প্রতিটি দেশই পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু তারা অর্থনীতি বা বিশ্বে টিকে থাকার চেষ্টা করছে। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা তাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ান্টিটি, গুণগত মান এবং পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করে যায় কম্পিটিশনে টিকে থাকতে গেলে। কাজেই এখানে কিন্তু সেন্ট্রাল পেরিফেরি যে রিলেশনশিপ সেটা কিন্তু এখানে নেই। এখানে সবাই ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কম্পিটিশন করে নিজেদেরকে টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। কাজেই সেন্ট্রাল পেরিফেরি থিওরিতে যে কথাটি বলা হয়েছে যে রিলেশনশিপের কারণে অনুন্নত দেশগুলো পিছিয়ে যাচ্ছে, সে কথাটি সত্য নয়। যেটি কথা সেটি হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে তাদের প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধির মাধ্যমে তাদের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, এবং এভাবেই তারা আস্তে আস্তে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। এই থিওরিগুলো ছাড়াও স্ট্রাকচারালিস্ট থিওরিতে আরো কিছু থিওরি রয়ে গেছে, যেমন আনইকুয়াল এক্সচেঞ্জ থিওরি, ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট থিওরি, থিওরি অফ ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস। এগুলো কিন্তু স্ট্রাকচারালিস্ট থিওরির মধ্যে আছে, যেগুলো আজকে আমি এই স্ট্রাকচারালিস্ট থিওরি পড়িয়েছি হলো এম.এল. জিনহান, দ্য ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং 40th এডিশন। এই রেফারেন্স হিসেবে এই বইটি তোমরা পড়তে পারো। এই বইটি থেকেই কিন্তু আমি এই যে দুটো থিওরি পড়ালাম সেগুলো সম্পর্কে বিস্তারিত এই বইটির মধ্যে পাওয়া যাবে।